আসসালামু আলাইকুম। আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর ভালো থাকার চেষ্টা করো, ঠিক আছে। আজকের টপিক পদার্থবিজ্ঞানী প্রবলেম সেট 1, ফার্স্ট চ্যাপ্টার প্রবলেম সেট 1, ঠিক আছে। 20 পেজ। এই অধ্যায়ে কিছু করার শুরুর আগে তোমাদের কয়েকটা বলি, খাতা নিয়ে বসো, ঠিক আছে। খাতা নিয়ে বসো, নিজে থেকে করার চেষ্টা করো। আর প্রত্যেকটা প্রবলেম একটু বেশি করে এক্সপ্লেন করে দেখাবো, বোঝাবো, ঠিক আছে। তাহলে এই অধ্যায়ে প্রয়োজনীয় ফর্মুলাগুলো কি? প্রয়োজনীয় ফর্মুলা হচ্ছে আধানের পরিমাণ, কোনো পরিমাণ কী পরিমাণ আধান গ্রহণ বা বর্জন করবে সেই পরিমাণ হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন্টু ইলেকট্রন চার্জ, তাই না? কি সবসময় কোনো পদার্থ ইলেকট্রন বা গ্রহণ আধান বর্জন করার পরিমাণটা কি সবসময় পূর্ণ সংখ্যায় গুণিতক হবে, ঠিক আছে। পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এরপরে কোনো বস্তু যদি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে কি হয়, তা ভরের বৃদ্ধি বা হ্রাস হয়। সেই ভরের বৃদ্ধি আর হ্রাস ডেল এম সমান এন ইন্টু মাস অফ ইলেকট্রন। মাস অফ ইলেকট্রন কি 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। আর ইলেকট্রনের চার্জ কি 1.6 ইন্টু 10⁻19 কুলম, 10⁻19 কুলম, ঠিক আছে। আর আধানের তলমাত্রিক ঘনত্ব একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ কি বলে তলমাত্রিক ঘনত্ব, ইলেকট্রিক চার্জ ডেনসিটি কিউ বাই ক্ষেত্রফল, কিউ বাই ক্ষেত্রফলে। এটা হচ্ছে এরিয়া। যদি ব্যাসার্ধ দেওয়া থাকে 4 পাই আর স্কোয়ার কিউ ইকুয়াল টু, ঠিক আছে। এই গোটা ফর্মুলা আছে, আর বিশেষ কিছু নেই এই অধ্যায়ে। তবে অঙ্কগুলো করার চেষ্টা করছি কয়েকটা কনসেপ্ট দিয়ে। প্রথম অঙ্ক বলছে একটি বস্তুতে -80 মাইক্রোকুলম্ব আধান আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা কত? বুঝতে পারছি ইলেকট্রন সংখ্যা বাড়ছে, -80 কুলম্ব, -80 মাইক্রোকুলম্ব। মাইনাস দেওয়া আছে মানে বাইরে থেকে সে পদার্থটি ইলেকট্রন গ্রহণ করেছে, এর মানে ইলেকট্রন তার সঙ্গে বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রন সংখ্যা বের করতে বলেছে। আমরা জানি এন সমান, ফর্মুলা লিখি কিউ সমান এন ইন্টু ই, সেখান থেকে আমরা লিখতে পারি এন সমান কিউ বাই ই, ঠিক আছে। ইলেকট্রনের চার্জ, কিউ এর পরিমাণ বলছে -80, মুছে দিই, মাইনাস দরকার নেই, 80 মাইক্রোকুলম্ব 10⁻⁻6 কুলম্ব, ঠিক আছে। ইলেকট্রনের চার্জ কত 1.6 10⁻⁻19 কুলম্ব। এটা কেটে দিলাম, এখন একটা শূন্য নিলাম, 16 5 80 50, আর এদিকে কেটে দিলাম 10⁻30 থাকলো, -30, তাহলে 50, আর -30টাও যদি উপরে ওঠে 10⁻30, ঠিক আছে। এবার 5 ইন্টু 10⁻40। তাহলে এনের সংখ্যা আমরা কি পেলাম? পূর্ণ সংখ্যা পেলাম, তাই না? এনের সংখ্যা পূর্ণ সংখ্যা পেলাম, এর মানে হ্যাঁ বস্তুটার মধ্যে -80 মাইক্রোকুলম্ব পদার্থ আছে। যদি এন সংখ্যা কোনো অঙ্কে থাকতে পারে যে কোনো পদার্থকে আমরা এত কুলম্ব সংখ্যা দেওয়া আছে, কিউ কুলম্ব আধান বা কিউ কুলম্ব আধান কি দিতে পারি? সেই কিউ এর পরিমাণ আর ইলেকট্রনের আধান দিয়ে যদি ভাগ করে এনের মান যদি পূর্ণ সংখ্যা পায়, তাহলে আমি লিখবো ইয়েস সেই বস্তুটা আধান এত পরিমাণ দ্বিতীয় গ্রহণ করতে পারে, ঠিক আছে। বুঝতে পারলে? আর যদি এর ইলেকট্রনে কি হবে, ভর সংখ্যা বৃদ্ধি হবে, পরিপূরক ইলেকট্রন গ্রহণ করেছে, ভর সংখ্যা কত বৃদ্ধি হবে? এন ইন্টু, এই ফর্মুলা লাগিয়ে দিব যদি পেয়ে যাব, ডেল এম সমান এন ইন্টু মাস অফ ইলেকট্রন। গুণ করে দিলে কি হবে, এই পরিমাণ ভর এই বস্তুতে জমা হবে, ঠিক আছে। বুঝতে পারলে? আর অঙ্কে শুধু এইটা বের করতে বলেছে, নাম্বার অফ ইলেকট্রন, ইলেকট্রনের সংখ্যা কত বের করতে বলেছে। তাহলে 2-এর দাগের অঙ্কটা দেখি। 2-এর দাগের অঙ্ক 20 নম্বর পেজ, বইয়ের 2-এর দাগের অঙ্ক, পদার্থবিজ্ঞান, ছায়া প্রকাশনী। কোনো আহিত পরিবাহীর আধান 14.4 10⁻⁻19 কুলম্ব। তাহলে পরিবাহীতে ইলেকট্রন ঘাটতির সংখ্যা নির্ণয় করো ও পদার্থের ভরের কি পরিবর্তন হবে সেটা নির্ণয় করো। বুঝতে পারলে কি বলছে? আহিত পরিবাহীর আধান, কোনো পরিবাহী আছে মনে করো,
সেই পরিবাহী আয়িত পরিবাহীর আধান হচ্ছে 10⁻14 ইন্টু 10⁻−19 কুলম্ব। 19 তো ভুলভাল, হ্যাঁ 19 কুলম্ব। তাহলে পরিবাহিত ইলেকট্রন ঘাটতির সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আধান দিয়ে দিয়েছে, ঘাটতির সংখ্যা মানে এন বের করতে বলেছে, এন বের করতে বলেছে, কিউ দেওয়া আছে না, ঠিক আছে। আর ইলেকট্রনের চার্জ আমরা জানি, তাহলে এন ইকুয়াল টু কিউ বাই ই, ঠিক আছে। তাহলে এখানে 14.4 ইন্টু 10⁻−19 কুলম্ব আর ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দেখছি এটা কেটে যাচ্ছে, বুঝতে পারলে। আর 16 9 114, এটা 10 দশমিক ধরে কেটে, তাহলে 16 9 144। তাহলে ইলেকট্রনের সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা এই পদার্থে ইলেকট্রনের সংখ্যা বের করে দিয়েছে। কারণ আধান পজিটিভ দিয়েছে, কারণ কোনো পদার্থকে ধনাত্মক আধানে আহিত করতে হলে ইলেকট্রন ছেড়ে দিতে হবে, তাই না। ইলেকট্রন ছেড়ে দিলে তাহলে কী হবে, এন সংখ্যক এন নাম্বার অফ ইলেকট্রন এন পেলাম, তাহলে পদার্থের ঘাটতি হবে, ভরের ঘাটতি। সেই ঘাটতির পরিমাণ কত, ঘাটতি পদার্থের ভরের ঘাটতি, পদার্থের ভরের ঘাটতি সমান এন ইন্টু মাস অফ ইলেকট্রন। এন 9 পেলাম, মাস অফ ইলেকট্রন কত 9.1 ইন্টু 10⁻−31 কেজি, 81.9, ঠিক আছে, ইন্টু 10⁻31 কেজি। তাহলে ভরের ঘাটতি হবে এতটা, ডেল এম সমান 8.19 ইন্টু 10⁻31 কেজি। ক্লিয়ার। তারপর দেখো 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক, দেওয়া আছে একটি কাঁচদণ্ডকে 6.25 ইন্টু 10⁻12 সংখ্যক ইলেকট্রন সরানো হলো। কাঁচদণ্ডে ধনাত্মক আধানের পরিমাণ কত হবে। ঠিক আছে, তাহলে কি করব, ইলেকট্রন সরানো হলো, ইলেকট্রন কাঁচের দণ্ড থেকে, তাহলে লিখি আধানের পরিমাণ সমান এন ইন্টু ই। এন এর মান দেওয়া আছে, ইলেকট্রনের চার্জ আমরা জানি, এন এর মান কত দেওয়া আছে 6.25 ইন্টু 10⁻12 সংখ্যক ইন্টু ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, তাহলে বের করার চেষ্টা করি, তো 12 আর 9 তাহলে কত 6.25 ইন্টু 1.6 ইন্টু 10⁻, এটা করলে 7 কুলম্ব। ঠিক আছে, এটা করে মোটামুটি যেটা পাওয়া যাবে 1 মাইক্রোকুলম্ব, 1 মাইক্রোকুলম্ব। ঠিক আছে, 1.0 মাইক্রোকুলম্ব। আর 10⁻, এটা মাইনাস থাকবে, 10⁻⁻, ঠিক আছে। আধানের পরিমাণ এটা ধনাত্মক আধান বলেছে, এর মানে কি ইলেকট্রন বের করে দিয়েছে, যার ফলে ধনাত্মক আধান হয়েছে। ধনাত্মক আধানের পরিমাণ এত, বুঝতে পারলে। তারপরে 4 দাগের অঙ্ক ক্যালকুলেট করবে, দেখবে 1 মাইক্রোকুলম্ব। ঠিক আছে, 4 দাগের অঙ্ক বলছে একটি পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষা হলো, দেখা গেল সেটি 3 ইন্টু 10⁻⁻7 ঋণাত্মক আধান লাভ করেছে। তার মানে পশম থেকে ইলেকট্রন ওই পলিথিনের টুকরোই চলে এসছে, বুঝতে পারলে, তাই জন্য ঋণাত্মক আধান লাভ করেছে। বলছে পশম থেকে কত সংখ্যক ইলেকট্রন টুকরোয় স্থানান্তরিত হলো। ঠিক আছে, তাহলে লিখি পশম থেকে, পশম থেকে ইলেকট্রন পলিথিনে
পলিথিনে স্থানান্তরিত হয়েছে সমান স্থানান্তরিত হয়েছে নাম্বার অফ ইলেকট্রন, হ্যাঁ নাম্বার অফ ইলেকট্রন কত সংখ্যক গেছে, তাহলে কত কি বের করবো, এন ইন্টু কিউ বাই ই। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ঋণাত্মক আধানের মান লিখি 3 × 10⁻⁷ মাইক্রোকুলম, 7 শুধু কুলম। ইলেকট্রনের চার্জ হচ্ছে 10⁻⁹ কুলম। বুঝতে পারলে? 12 পাবো, তাই তো? তাহলে 3/1.6 × 10⁻12 n এর মান, ঠিক আছে, n এর মান প্রথম থেকে কত সংখ্যক ইলেকট্রন টুকরোয় স্থানান্তরিত হয়েছে, ওয়ান পয়েন্ট এইট থ্রি 1.8373 × 10⁻12 1.873 × 10⁻12। ঠিক আছে, এরপরে বলছে যে পশম থেকে পলিথিনে কি ভর স্থানান্তরিত হয়েছে, যদি হয়ে থাকে তার পরিমাণ কত। তাহলে পশম থেকে কি পরিমাণ ভর হয়ে গেছে, পশম থেকে যাবে কত, ডেল এম সমান নাম্বার অফ ইলেকট্রন ইন্টু মাস অফ ইলেকট্রন। ঠিক আছে, এখান থেকে 1.873 × 10⁻12 মাস অফ ইলেকট্রন 9.1 10⁻⁻31 কেজি, যোগ করে দিলে যা ক্যালকুলেট হবে তাই আসবে। ঠিক আছে, 12 30 × 21 ক্যালকুলেট করবে, 1.87 × 9.1 × 10⁻31 20 10⁻19। হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে 1.706 10⁻, এই অ্যান্সারটা আসবে -18 কেজি। বুঝতে পারলে? এত পরিমাণ ভর স্থানান্তরিত হয়েছে পশম থেকে, কারণ পশম থেকে ইলেকট্রন পলিথিনে এসেছে। ঠিক আছে, তাহলে কার ঘাটতি হবে, পশমে। আর সেই পরিমাণ ভর কোথায় স্থানান্তরিত হবে, পলিথিনে। বুঝতে পারলে? এবারে আধানের বন্টন থেকে অঙ্ক, 5 দাগের অঙ্ক। ঠিক আছে, ক্যালকুলেট করবে তোমরা। বুঝতে পারলে? 5 দাগের অঙ্ক। পাঁচের দাগের অঙ্ক কি বলছে, যে একটি 30 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকে কত তড়িতে আহিত করলে আধানের তলমাত্রিক ঘনত্ব 2/π স্ট্যাট কুলম পার সেমি স্কয়ার হবে। একটি 30 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলককে কত তড়িতে আহিত করলে আধানের তলমাত্রিক ঘনত্ব 2/π স্ট্যাট কুলম পার সেমি স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে কি বের করতে বলেছে, কিউ। আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব কিউ বের করতে বলেছে। আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কি, Q/4π r²। তাহলে কিউ সমান কি লিখতে পারি, সিগমা ইন্টু 4π r²। সিগমার ভ্যালু দেওয়া আছে 2/π, 4 × π ইন্টু r² আছে মানে 2 আর 30 লিখে দিচ্ছি। ঠিক আছে, পাই কেটে গেল, 4 × 2 = 8, 8 × 3 = 24, 24 × 3 = 72,
ঠিক আছে 72 কী হবে স্ট্যাট কুলম বাই ইএসইউ, ঠিক আছে স্ট্যাট কুলম বাই ইএসইউ একই একক সিজিএস পদ্ধতির একক সিজিএস পদ্ধতির একক মনে রাখবে। তাহলে বুঝতে পারলে আধানের সো সিম্পল অঙ্ক। তাহলে তারপরে অঙ্ক 6 দেয় একটি বস্তুকে তলের ক্ষেত্রফল এত সেমি স্কয়ার, আধানের তলমাত্রিক ঘনত্ব এত হলে মোট আধান কত। সেই একই রকমের অঙ্ক, শুধু এক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে, বস্তুর তলের ক্ষেত্রফল ডাইরেক্ট দেওয়া আছে। তাহলে আধান সমান কত গুণ করে দেবো ডাইরেক্ট। 6 দাগের অঙ্কটা দেখি, ডাইরেক্ট গুণ করে দেবো। ছয়ের দাগের অঙ্ক সিগমা সমান কিউ বাই এ স্কোয়ার, জানি ক্ষেত্রফল দেওয়া আছে 25, সিগমা দেওয়া আছে, আধান তলমাত্রিক ঘনত্ব কত 5 স্ট্যাট কুলম পার সেমি স্কোয়ার, 5 স্ট্যাট কুলম পার সেমি স্কোয়ার। তাহলে কিউ সমান কি হবে 25 ইন্টু 5, হ্যাঁ জাস্ট এ স্কোয়ার ইন্টু সিগমা। এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25, সিগমার ভ্যালু হচ্ছে 5, 5 5 125 কী হবে কুলম বা সরি স্ট্যাট কুলম বা ইএসইউ, ঠিক আছে স্ট্যাট কুলম বা ইএসইউ। ওকে বুঝতে পারলে। তারপর 7 দাগের অঙ্ক 4 সেমি ব্যাসার্ধে একটি গোলককে 182 ইএসইউ তড়িৎ আধান দিলে তলমাত্রিক ঘনত্ব কত হবে। এক্ষেত্রে সিগমা বের করতে বলেছে। 7 দাগের অঙ্ক বলছে 4 সেমি ব্যাসার্ধের একটি গোলককে 182 4 সেমি ব্যাসার্ধের একটি গোলককে কত পরিমাণ সরি তো 182 তড়িৎ আধান দিলে 182 ইএসইউ 182 ইএসইউ তড়িৎ আধান দিলে, তাহলে এর তো তড়িৎ আধান দিলে কি পরিমাণ তলমাত্রিক ঘনত্ব হবে, ঠিক আছে। তাহলে করা যাক সিগমা সমান কিউ বাই 4 পাই আর স্কোয়ার, কিউ এর ভ্যালু 182 4 পাই ইন্টু আর স্কোয়ার 4 ইন্টু 4, ঠিক আছে বুঝতে পারলে এইটাই আর কিছু না। আর স্কোয়ার 4 সেই ব্যাসার্ধে 4 ইন্টু 4 ডবল লিখে দিয়েছি, হ্যাঁ 4 4 16 16 4 64, হ্যাঁ 64 তিনের কত উত্তর কত আছে 0.9 ইএসইউ পার সেমি স্কোয়ার, ঠিক আছে ক্যালকুলেট করবে 0.9 ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট পার সেমি স্কোয়ার তলমাত্রিক ঘনত্ব। 8 দাগের অঙ্ক দুটি 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার ব্যাসার্ধের ব্যাস বিশিষ্ট অর্ধেক করতে হবে মনে করে গোলকের আধান সমান, তাহলে এদের তলমাত্রিক ঘনত্ব অনুপাত কত। তাহলে এদের তলমাত্রিক ঘনত্ব ব্যাস বলেছে, ব্যাসার্ধ করতে হবে, ঠিক আছে 8 দাগের অঙ্ক আমরা জানি সিগমা সমান দুটো গোলক বলেছে, একটা গোলক একটা গোলক, সিগমা সমান এ স্কোয়ার, এটা কি 4 পাই আর স্কোয়ার, এর ব্যাস বলে দেওয়া আছে 4 মনে করো, এর ব্যাস বলে দেওয়া আছে 8, তাহলে এর R1 কত 2, এর 8 আর এর R2 ধরে নাও কত 4, অর্ধেক না বুঝতে পারলে ব্যাস বিশিষ্ট গোলকের আধান সমান এদের তলমাত্রিক ঘনত্ব কত। এদের আধান কি আধান সমান, তাহলে আমরা জানি প্রথম সূত্র সিগমা 1 ইকুয়াল টু কিউ বাই 4 পাই R1 স্কোয়ার, দ্বিতীয় ক্ষেত্রে সিগমা 2 কিউ বাই 4 পাই R2 স্কোয়ার, ঠিক আছে সিগমা 1 বাই সিগমা 2 লেখার চেষ্টা করি, কিউ কিউ দুদিকে কেটে গেল, নিচে থাকলো কি 1 বাই 4 পাই R1 স্কোয়ার পুরোটা লিখি ইন্টু
এদিকেরটা কিউ 4πr²। 4π কিউ কিউ কেটে গেল, অনুপাত পেলাম R2/R1। বুঝতে পারলে? তাদের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে, ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক সম্পর্ক তলমাত্রিক। তাহলে এখানে লেখার চেষ্টা করি, R2 ভ্যালু কত? 4 × 4। R1 এর ভ্যালু কত? 2 × 2। 2 2 1 4। তাহলে কত পেলাম? 4:1। তাহলে σ1 আর σ2 এর অনুপাত কত? 4:1। আধানের তলমাত্রিক ঘনত্ব কি বলে দেওয়া আছে? দুটো পদার্থের আধান সমান, মানে কিউ এর ভ্যালু সমান। তাহলে এটা করলাম কি, σ1 আর σ2 দিলাম। R2 এর ক্ষেত্রে σ2, σ1/σ2 করে কি পেলাম? R2/R1, R2²/R1²। সেখান থেকে পেলাম এটা। বুঝতে পারলে? এরপরে 9 দাগের অঙ্ক দেখো। 9 দাগের অঙ্ক, একটি গোলকের ব্যাস 2 সেন্টিমিটার, গোলকটি ফাঁপা ও পরিবাহী, গোলকটি 6.16 স্ট্যাট কুলম্ব আধান দেওয়া হয়েছে, ওর বাইরে ও ভেতরে পৃষ্ঠে আধান তলমাত্রিক ঘনত্ব কত? গোলকের ব্যাস দিয়েছে, এক্ষেত্রে আবার গোলকের ব্যাস দিয়েছে, মানে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। হ্যাঁ, গোলকের রেডিয়াস। ওরে আল্লাহ রে, গোলক আঁকতে পারে না স্যার। ব্যাস দেওয়া আছে 2 mm, তাই তো? 2 মিলিমিটার নাকি না, 2 সেন্টিমিটার। তাহলে আর হবে 1 সেন্টিমিটার, এটুকু পেলাম। তারপরে বলছে আধান দেওয়া আছে 6.16 স্ট্যাট কুলম্ব, 6.16 স্ট্যাট কুলম্ব বা ইএসইউ, তাই না? বুঝতে পারলে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? খুব হালকা হয়ে যাচ্ছে। এই 6.16 স্ট্যাট কুলম্ব। তাহলে কি বের করতে বলেছে? 8 দাগের অঙ্ক, আধানের তলমাত্রিক ঘনত্ব বের করো। আমরা জানি ফাঁপা পরিবাহীর ভেতরে পৃষ্ঠে কোনো আধান থাকবে না, সবসময় আধান কি থাকবে? বাইরে থাকবে। ওরা পরস্পর থেকে বিকর্ষণ করে বাইরের দিকে এসে থাকার চেষ্টা, কারণ ভেতর দিয়ে গেলে কি, বিকর্ষণের পরে তাদের জায়গা কমে যাবে। ভেতরে যত দূরে, ওরা সবসময় দূরে থাকতে চায় একে অপর থেকে। তাই বাইরের পৃষ্ঠে যেহেতু সবচেয়ে বড়, তাই বাইরের পৃষ্ঠে আসে, ঠিক আছে? 6.16 স্ট্যাট কুলম্ব আধান দেওয়া হয়, বাইরের ও ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। ঘনত্ব কত হবে? সিগমা = Q/4πr²। কিউ এর মান কত? 6.16, ব্যাসার্ধের মান হচ্ছে 4πr², মানে 1 সেন্টিমিটার স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে 6.16 কত আসবে? 0.49 স্ট্যাট কুলম্ব পার সেমি স্কোয়ার। 0.49 স্ট্যাট কুলম্ব পার সেমি স্কোয়ার, সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, ক্যালকুলেট করবে, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করবে, মুখস্থ করবে না, ঠিক আছে? বোঝার চেষ্টা করে। হ্যাঁ, তারপরে 10 দাগের অঙ্কটা একটু ভালো দিয়েছে, বাকিগুলো করলাম সবই সহজ ছিল। হ্যাঁ, 10 দাগে লাস্ট অঙ্ক খুব নিজে থেকে করার চেষ্টা করো। হ্যাঁ, 9 দাগের অঙ্কটা হলাম, এক্ষুনি করলাম। 10 দাগের অঙ্ক, 10 দাগের অঙ্কটা কি বলছে? 4 mm ব্যাসার্ধ বিশিষ্ট একই আধানে আহিত 64টা জলবিন্দু সংযুক্ত হয়ে 64টা জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করে। মনে করো 4 mm থাক, 4 mm, বুঝতে পারলে? একই আধানে আহিত 64টা জলবিন্দু, এদের আধান একই, তাই না? প্রথম ক্ষেত্রে
এদের বলেছে উভয় ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব অনুপাত করো। প্রথম ক্ষেত্রে একটা এর ঘনত্ব বের করি, সিগমা ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার, এটাই ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি কিউ বাই 4 পাই 4 স্কোয়ার, ঠিক আছে। একটা সিগমা 1 নাম দিলাম। 4 এবং ব্যাসার্ধ কি আধানে আহিত 64 জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করে। তাহলে উভয় ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত। এবার এইটাকে এবার যুক্ত করলাম 64টা জলবিন্দু, বড় হবে তাই না, এর থেকে অবশ্যই বড় হবে। তাহলে রেডিয়াস কত চেঞ্জ হবে, তাহলে এর আয়তন 64টা এর আয়তনের সমান হবে 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই স্মল আর কিউব। স্মল আর কিউব মানে কত, 4 কিউব, বুঝতে পারলে। এখানে আমি স্মল আর কিউব লিখছি, স্মল আর স্কোয়ার লিখছি। 4/3 কেটে গেল, 64টা, ঠিক আছে, ভুল লিখে যাচ্ছে। কি হবে, প্রথম যে গোলক, লাস্ট গোলকে ব্যাসার্ধ এইটা সমান 64টা ছোট গোলকের আয়তন, লাস্ট এই যে এই গোলকের আয়তন 4 পাই আর কিউব, এটা আর ধরলাম 4 পাই আর কিউব। 64টা ছোট জলবিন্দু আয়তন, ছোট জলবিন্দুর আয়তন কত, 4/3 পাই আর কিউব, স্মল আর কিউব, এটা স্মল আর। তাহলে কি পাবো, আর কিউব সমান 64 স্মল আর কিউব। তাহলে এখান থেকে পাচ্ছি আর ইকুয়াল টু 4 আর ইকুয়াল টু 4 আর, তাই না। কিউব 4-এর কিউব কত, 64 হয়, 4-4 16, 16-4 64, ঠিক আছে। তাহলে আর ইকুয়াল টু 4 আর পেলাম, আর এর ভ্যালু দেওয়া আছে 4, তাহলে এই আরটা কত হবে, 4 × 4 16 mm, বুঝতে পারলে। তাহলে সিগমা 1 ভ্যালু পেলাম, সিগমা 2 এর ভ্যালু বের করবো। সিগমা 2 সমান আধান কত, সেই 64টা আধান আছে এতে এখন আধান কত, 64টা আধান আছে। তাহলে 64টা আধান প্লাস 4 পাই আর স্কোয়ার 16 আর স্কোয়ার। তাহলে সিগমা 1 বাই সিগমা 2 যদি করি, কিউ বাই 4 পাই 4 স্কোয়ার ইন্টু কিউ 64টা 64, কালই শেষ হতে চলল। 64 কিউ 4 পাই 16 × 16, ঠিক আছে। এটা 4 × 4 লিখে দিই, সুবিধা। কিউ কেটে গেল, 4 পাই কেটে গেল, 4-4 16, 4-4 16, 4 কেটে গেল, নিচে আছে উপরে 16, 4 64। তাহলে পেলাম কত, 1/4। এর মানে সিগমা ইস টু সিগমা 2 তুলনা আধানের ঘনত্বের অনুপাত, এটা সিগমা 1, এটা সিগমা 2, এটা প্রথম জলবিন্দুর তলমাত্রিক ঘনত্ব বাই দ্বিতীয় জলবিন্দু তলমাত্রিক ঘনত্ব সমান 1:4। ক্লিয়ার, ঠিক আছে। বইয়ে ঘুরে দিয়েছে সিগমা 2 বাই সিগমা 1 করা হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে। কি বের করবো, প্রথম জলবিন্দু এটা বাই 64টা জলবিন্দু যুক্ত হয়ে যেটা আধান, সেটার অনুপাত বের করলাম, বুঝতে পারলে। তাহলে আজকে এই পর্যন্ত শেষ। এর পরবর্তী চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, যে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড, ঠিক আছে। এই অধ্যায়ে আমরা ভালো করে পড়ার চেষ্টা করবো আর ছোটো কনসেপ্টগুলো করবো। আর ভিডিও করার সময় তোমরা ভিডিও যখন দেখবে খাতা নিয়ে বসবে, কারণ প্রবলেম ওই বোঝানোর সময় আমি অঙ্কগুলোও করাবো। ওকে, বাই, থ্যাংক ইউ।